গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল দেখো, আমি আমার গোপুসোনার সমস্ত বিছানার কভার টভার থেকে শুরু করে সমস্ত ড্রেস ভালো করে ধুয়ে দিলাম। আমার গোপুসোনা প্রায় 2.5 থেকে 3 মাস পরে কিন্তু আমার কাছে এসেছে। এতদিন ও কিন্তু ওর ঠাকুমার কাছে ছিল। এখানে দেখো, গোপুসোনার জন্য তাই জন্য আনা হয়েছে গুড়ের রসগোল্লা আর ল্যাংচা। এটা আমার বাবা পাঠিয়েছে। আর এখানে নেওয়া হয়েছে ফুল, আর অল্প কয়েকটা তুলসী পাতাও বাবা পাঠিয়ে দিয়েছে গোপুসোনার জন্য। তো গোপুসোনা ঠাকুমার কাছে ছিল, ঠাকুমা তো জামা কাপড় সেভাবে পরিষ্কার করতে পারেনি, জানে না হয়তো এরকম পরিষ্কার করতে হয়। যাই হোক, আমি এখন দুপুরের খাবারটা গোপুসোনাকে দিয়ে দিয়েছি। আর দেখো, আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে না, শীত পড়েছে বলে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। যাই হোক, এবারে আমি সমস্ত ঘরের কাজটা সেরে নিয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে আর এক পদে রান্না হবে না, অনেকগুলো পদই রান্না করব। দেখো, এখানে মাটনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এই পেঁয়াজটা এর মধ্যে দিইনি, পেঁয়াজটাকে ভেজে নেবো পরে। আর এখানে সমস্ত মশলা দিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ টবণ সমস্ত কিছু দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আধ ঘন্টা কি মতো রেখে দেবো। আর যে টোটাল রান্নাটাই প্রেশার কুকারের মধ্যেই করব। আর এখানে দেখো, প্রেশার কুকারের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েই আর এক সাইডে দেখো, আমি গরম জলটাকেও বসিয়ে দিয়েছি। এই গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। রান্নার টেস্ট ভালো হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। এই দেখো, গরম জল আমি বসিয়ে দিয়েছি। আর আজকে মাটনটা কেমন হয়েছে তোমরা কিন্তু মানে কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে দেখো, এই 20 মিনিট মতো রেখেছিলাম মাখিয়ে মাটনটাকে। আর এইটা দিয়েই লো ফ্লেমে একটা সিটি দেবো আর হাই ফ্লেমে 5টা সিটি দেবো, দিয়ে আমি কিন্তু মাটনটাকে রান্না করি। অন্য সময়ও ওইভাবেই রান্না করি। আর এখানে দেখো, ততক্ষণ আমি মাংসটা বেশিক্ষণ কষাবো না। আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে গেলেই কিন্তু আমি হচ্ছে গরম জলটা দিয়ে দেবো। আর এতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় আর খুব মানে টেস্টি হয়। তো দেখো, এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। এটাই একদম লাল 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 টুকটুকে মাটনের ঝোল। তো এটা গরম মশলার গুঁড়ো আর চামচ ঘি দিয়েছি। আর এখানে দেখো, রান্না করে নিয়েছি আগের দিনের নিয়ে আসা কড়াই শাক, বেগুন, আলু, শিম দিয়ে ভাজা করেছি। আর বড়ি দিয়েছি, ভীষণ প্রিয় আমার, এই শীতের সময় ভীষণ প্রিয় এই শাকটা। আর ভাত, আর এখানে ভোলা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু ভোলা মাছের ঝাল করেছি। আর ওপর থেকে একটু শীতের ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো, রাতের জন্য রেখে দিয়েছি। এই ঝালটা আমাদের দুজনের আরামসে হয়ে যাবে। আর দেখো, সাজিয়ে নিয়েছি সব কিছু। আর এখানে একটু মাটনও নিয়ে নেব। তো খাওয়া দাওয়া সেরে আর ভিডিও করতে পারলাম না, সোজা বিকালবেলা দেখো বেরিয়ে পড়েছি কর্তামশাইয়ের সাথে একটু বাজারে। তো বাজারে এসেছি, একটু খাওয়া করব। আজকে দুজনে ফুচকা খাবো, একটু টক ফুচকা খাবো আর পাপড়ি চাট খাবো। তো খেয়ে দিয়ে নিয়ে একটু কেকের দোকানে যাব, কারণ বুঝতেই পারছো 25শে ডিসেম্বর, একটু কেক না খেলে হয়। তো চলে এসেছি দেখো কেকের দোকানে। মন জিনিসে এসেছি, এখান থেকে এখন কর্তামশাই কেক পছন্দ করছে, কি খাবো কি খাবো না। তো শেষ অবধি দেখো, রাত হয়ে গিয়েছে, প্রায় 9টা মতো বেজে গেছে, দোকানের কিন্তু সমস্ত কিছু সোল্ড আউট হয়ে গিয়েছে। আর এখানে দেখো, 25শে ডিসেম্বরের জন্য কত কিছু ডেকোরেশনের জিনিস এসেছে। আরও আর দেখো, কর্তামশাই নিয়ে নিয়েছে 2 রকমের পেস্ট্রি, একটা হচ্ছে বাটার স্কচ আর একটা চকলেট। তো দুজনেই দুজনেরটা একটু একটু করে খেয়ে নেবো। আর দেখো, এটা আমার সানটা। এবার বাড়ি চলে এসেছি, দেখো কী কী নিয়ে এসেছি বাজার থেকে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে নিয়ে এসেছি কাঁঠালি কলা, 1 ডজন কাঁঠালি কলা নিয়ে এসেছি। আমার মানে খাবারটা আমার এই সময় খুব প্রয়োজন এইটা, ওই জন্য 1 ডজন কাঁঠালি কলা নিয়ে এসেছি। আর লেবু আনতাম, কমলা লেবু, কিন্তু ছিল বলে আর আনিনি। আর এটা আমার কর্তামশাইয়ের এই শীতে মানে খুব প্রয়োজন, শীত গ্রীষ্ম বর্ষা ওর এটা ভীষণ প্রয়োজন। এটা হচ্ছে ক্যান্ডিড পাউডার। তো একটা বড় সাইজেরই ওই জন্য নিয়ে নিয়েছি, ওর প্রয়োজন বলে। আর এখানে দেখো, সারা বছর শীতে আমরা কিন্তু জ্যাকটাই আগে ব্যবহার করতাম, কিন্তু এই এখন নিয়ে এসেছি কিওকার্পিন বডি অয়েলটা। এটা মাঝে মধ্যেই ব্যবহার করতাম, তো বড় সাইজের নিয়ে এসেছি যাতে বেশ অনেক দিন চলে। আর এটা দুটো হলেই কিন্তু আমাদের সারা বছর, এই সারা বছর বলছি, শীতটা চলে যাবে দুটো হলে। আর কি নিয়ে এসেছি, এই দুটো তো নিয়ে এসেছি, আর কলাও নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই শীতকালেই এইগুলো মানে বেশি পাওয়া যায়। সেটা হলো এই কড়াই শাক। এখানে দেখো, নিয়ে এসেছি কড়াই শাক,
তো ওই কড়াই শাকগুলোকে বাছতে হবে, না বাছলে ভালোভাবে মানে খাওয়া যাবে না, কারণ এর সাথে অনেক ঘাসও মিশে থাকে। আর এখানে দেখো নিয়ে এসেছি 3 বান্ডিল কাটা কুলপো, আর ছিল না কাটা কুলপো। আর এখানে নিয়ে এসেছি এই শীতের শাক, বেতো শাক, অনেকে বলে বেথুয়া শাক, তো আমরা বলি বেতো শাক। তো ওই বেতো শাকও নিয়ে এসেছি, আর রাতেই সবটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো দেখো বসে গিয়েছি খাওয়া দাওয়ার পরে এগুলো ছাড়াতে। তো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটা শিশিরে রেখে দেবো, তাহলে তরতাজা থাকবে, কাল বা পরশু দিন রান্না করা যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।